এবছর ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটায় রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। আগের বছরের তুলনায় বিক্রি হয়েছে ৯.১% বেশি। আর কেনাকাটায় উল্লেখযোগ্যভাবে প্রভাব রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পশ্চিমা বিশ্বে ব্যস্ততম কেনাকাটার দিন হিসেবে পরিচিত ব্ল্যাক ফ্রাইডে। এই দিন প্রচুর মূল্য ছাড়ের কারণে বহু মানুষ বিপণী বিতান ও অনলাইন প্ল্যাটফর্মে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন কেনাকাটা করতে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটায় রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। শুল্কজনিত মূল্যবৃদ্ধির চাপের মধ্যেও গত বছরের তুলনায় ৯.১% বেশি বিক্রি হয়েছে দেশটিতে। এআই চালিত শপিং টুল ব্যবহারের প্রবণতা বেড়েছে এবছর। পণ্যের দাম যাচাই ও ছাড় নিশ্চিত করতে ব্যাপকভাবে চ্যাটবট ব্যবহার করেছেন ক্রেতারা। অনলাইন রিটেল সাইটগুলোতে ক্রেতাদের ১ ট্রিলিয়ন ভিজিট বিশ্লেষণ করে অ্যাডোবি অ্যানালিটিক্স জানিয়েছে, এবছর মার্কিন ক্রেতারা ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে ১১.৮ বিলিয়ন বা $১,১৮০ কোটি ব্যয় করেছেন, ২০২৪ সালের তুলনায়, যা ৯.১% বেশি। সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে, বিশ্বব্যাপী ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন বিক্রিতে এআই ও ডিজিটাল এজেন্টের প্রভাব ছিল $১৪.২ বিলিয়ন সমপরিমাণ। যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটার পরিমাণ দাঁড়িয়েছে $১৮ বিলিয়ন, যা আগের বছরের চেয়ে ৩% বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল বিলাসবহুল পোশাক ও আনুষঙ্গিক পণ্যে। এবছর ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে পোশাক খাতে খরচ বেড়েছে ৬.১% এবং দোকানে ৫.৪%। মাস্টার কার্ডের হিসেব অনুযায়ী ক্রেতারা নতুন পোশাক কিনেছেন ঠিকই, কিন্তু ছাড় খুঁজছেন। অ্যাডোবি অ্যানালিটিক্স জানায়, থ্যাঙ্কসগিভিংয়ে ভোক্তারা অনলাইনে রেকর্ড $৬৪০ কোটি ব্যয় করেছেন। গত বছরের তুলনায় এটি ৫.৩% বেশি। বড় ছাড়ের কারণে তারা অনলাইনের প্রতি আকৃষ্ট হয়েছেন। এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা এখন কিনুন পরে পরিশোধ করুন এমন কৌশলও অবলম্বন করছেন। অ্যাডোবির পূর্বাভাস অনুযায়ী ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এ পদ্ধতিতে ব্যয় হবে $২০২০ কোটি, ২০২৪ সালের তুলনায় যা ১১% বেশি। তবে এবার ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রিও বেড়েছে ৪.১%। তবে যুক্তরাষ্ট্রের ভোক্তা খাত বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, এবারের ব্ল্যাক ফ্রাইডেতে ভোক্তারা জিনিসপত্র কিনেছেন কম, কিন্তু এসবের গড়দাম বেশি হওয়ায় বেড়েছে প্রবৃদ্ধি। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।